সম্প্রতি দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত শিশুদের ভিড়। ২৯ মার্চ দুপুরে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে লম্বা লাইন দেখা যায়, অনেকের কোলে শিশু। নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তি জানান, ঈদের আগের দিন রাতে তার সন্তানের জ্বর আসে, পরে গায়ে র্যাশ ওঠে। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর চেষ্টা করেন, পরে সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আসেন তাকে। কয়েকটা হাসপাতালে দৌড়াদৌড়ি করছি আমরা, কিন্তু কোন হাসপাতালে এই রোগের রাখতে চান, বলে যে আপনার যদি বাবু আমরা রাখি তাহলে আপনার বাবুর সাথে আরও 10 জন রুগীর ভাইরাস হবে, হাম হবে, এরা বলতেছে। পরে এই জিনিসটা ভর্তি করলাম। এদিন হাসপাতালে কথা হয় গাজীপুরের কাপাসিয়ার আবিদ হাসানের সঙ্গে। তিনি হাম আক্রান্ত শিশুকে নিয়ে প্রথমে শিশু হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে এসেছেন। সর্দি কাশি ছিল, কফ একটু বাড়তেছিল হালকা হালকা, তারপর চোখে একটু ময়লা জমে, তারপর আমরা মনে করছি কি নিউমোনিয়ার লক্ষণ। পরে শিশু হাসপাতালে যোগাযোগ করার পর যে স্যার বললো না, ওইটা তো হামের লক্ষণ বোঝা যাইতেছে, তারপর এখানে রেফার করা হলো। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত ৫৬০ জন রোগী হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বেশিরভাগেরই হাম শনাক্ত হয়েছে। এদিন পর্যন্ত ১১২ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আমাদের বাচ্চাদের জন্মের পরে সাধারণত ১.৫ মাস, ২.৫ মাস, ৩.৫ মাসে টিকা দেয়। তো ৩.৫ মাসের শেষ টিকাটা দেওয়ার পরে ৯ মাসের পূর্ণ হওয়ার পরে ১০ মাসে যা হামের টিকা দেওয়া হয়, আর ১৫ মাস পরে ১৬ মাসে টিকা দেওয়া হয়। অনেক বাচ্চার মা বাবাই করে কি অবহেলা করে, এই ৯ মাস দীর্ঘদিন একটা গ্যাপের পরে অবহেলা করে, তারা মনে করে আর কি সমস্যা হবে, তারা দেয় না। প্রথম কথা হচ্ছে যে সঠিক সময় টিকা দেওয়া, এটা হলো ১ নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো বাচ্চা যদি হাম হয়েই থাকে, যদি হাম হওয়া সোজা কথা, তার জ্বর সর্দি কাশির সাথে তার র্যাশ যদি দেখা দেয়, গায়ে যদি লাল লাল দানা দেখা দেয়, তাকে অবশ্যই সে কোনো রকম সন্দেহ বাদ দিয়ে তাকে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত। চলতি বছর এখন পর্যন্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৯ শিশুর মৃত্যু হয়েছে।